ভিড়ের মধ্যে দাঁড়ানো। শোনায় সহজ, কিন্তু বোঝার চেষ্টা করো। এখানে আসল খেলা তোমার উপস্থিতি, তোমার এনার্জি আর তোমার ভেতরের সেই নীরব শক্তি, যা কাউকে না বলে, কাউকে না বুঝিয়েও সবাইকে বোঝায় আমি আলাদা। ভাবো, তুমি একটা বড় হল ঘরে ঢুকলে, চারপাশে 10 জন, 15 জন, 20 জন, হয়তো তার থেকেও বেশি মানুষ দাঁড়িয়ে আছে। সবাই কথা বলছে, হাসছে, ফোনে স্ক্রোল করছে, একে অপরকে নিয়ে ব্যস্ত। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি ঢুকলে, কারো কথার মধ্যে হালকা থামা, চোখের কোণা দিয়ে তোমার দিকে তাকানো, যেন অদৃশ্যর এক স্রোত ঘুরে গেল তোমার দিকে। তুমি কিছু বলনি, তবু যেন তোমার উপস্থিতি একদম আলাদা। এটা কি শুধু চেহারা দিয়ে আসে? না। প্রসাদ দিয়ে? না, একেবারেই না। এটা আসে তোমার ভেতরের প্রস্তুতি থেকে। এটা আসে বছরের পর বছর ধরে নিজেকে গড়ে তোলার ফল থেকে। তুমি জানো তুমি কে, তুমি জানো তুমি কেমন, আর যখন তুমি জানো, তখনই তুমি ভিড়ের মধ্যে থেকেও ভিড়ের মতো নও। বেশিরভাগ মানুষ ভিড়ের মধ্যে গেলে চুপচাপ হয়ে যায়। তারা ভাবে কেউ যেন আমাকে নিয়ে হাসাহাসি না করে, আমি যেন বোকা না দেখাই, আমি যেন ঠিকমতো মিশতে পারি। কিন্তু সত্যিটা হলো, তারা মিশতে গিয়ে আসলে নিজেদের হারিয়ে ফেলে। তারা ভিড়ের অংশ হয়ে যায়, ভিড়ের নিয়মে চলে, ভিড়ের মতো ভাবতে শুরু করে। তারা ভুলে যায় তারা কেন এখানে এসেছে, তারা কি দিতে পারে, তাদের ভেতরে কি আছে যা অন্য কারো নেই। কিন্তু তুমি যদি চাও যে 10 জন বা তার থেকেও বেশি মানুষের মাঝে দাঁড়ালে সবাই তোমাকে অন্যভাবে দেখুক, তাহলে তোমাকে শুধু ভিড়ের চেয়ে ভালো হতে হবে না, তোমাকে হতে হবে সম্পূর্ণ ভিন্ন। তোমাকে এমনভাবে গড়তে হবে যাতে তোমার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝরে পড়ে। তোমার চোখের দৃষ্টিতে থাকতে হবে এক ধরনের নীরব শক্তি, যা কারো কাছে চিৎকার করে না, কিন্তু সবাই শুনে ফেলে। এই শক্তি আসে তখনই যখন তুমি ভিড়ের বাইরে নিজেকে গড়ার জন্য সময় দাও, যখন তুমি একা একা রাত জাগো নিজের স্কিল বাড়ানোর জন্য, যখন তুমি বই পড়ে অন্যদের চেয়ে বেশি জানো, যখন তুমি নিজের শরীর, নিজের মন, নিজের কাজ সব কিছুর উপর নিয়ন্ত্রণ আনো। তুমি এমন একজন হয়ে ওঠো যে নিজের সাথে লড়ে জিততে শিখেছে, এবং সেই জয়ের গন্ধ চারপাশের মানুষও পায়। একটা জিনিস মনে রেখো, মানুষ সবসময় আলাদা জিনিসকেই লক্ষ্য করে। যদি তুমি বাকিদের মতোই আচরণ করো, বাকিদের মতোই পোশাক পরো, বাকিদের মতোই কথা বলো, তাহলে তুমি ভিড়ের একটাই নামহীন মুখ হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজের সত্যিকারের রূপে দাঁড়াও, যেখানে তোমার কণ্ঠে থাকে দৃঢ়তা, তোমার হাঁটায় থাকে উদ্দেশ্য, আর তোমার চেহারায় থাকে শান্ত আত্মবিশ্বাস, তাহলে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না। এখন প্রশ্ন, কেন এটা এত ভালো হয়? কারণ যখন তুমি ভিড়ের মধ্যে থেকেও আলাদা হয়ে ওঠো, তখন মানুষ তোমাকে মনে রাখে। তারা ভাবে, এই লোকটা কে? তারা তোমার কাছে আসে, তোমার কথা শোনে, তোমার মতামতকে মূল্য দেয়। তোমাকে ছাড়া যেন সেই পরিবেশ অসম্পূর্ণ লাগে। এটা শুধু তোমাকে জনপ্রিয় করে তোলে না, এটা তোমার জীবন বদলে দেয়। সুযোগগুলো তোমার দিকে দৌড়ে আসে, এমনকি এমন দরজা খুলে যায় যা তুমি স্বপ্নেও ভাবোনি। কিন্তু এর জন্য তোমাকে শিখতে হবে নীরব শক্তি রাখার শিল্প। তুমি যখন কিছু বলবে, তখন সেটার ওজন থাকবে। তুমি যখন হাসবে, তখন সেটা হবে আন্তরিক। তুমি যখন তাকাবে, তখন মানুষ অনুভব করবে তুমি তাদের সত্যিই দেখছো। আর সবচেয়ে বড় কথা, তুমি যখন চুপ থাকবে, তখনও তোমার নীরবতা কথা বলবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যখন তুমি ভিড়ের মধ্যে থেকেও নিজেকে হারাও না, তখন ভিড় তোমার কাছে আসতে শুরু করে। তারা তোমার সাথে মিশতে চায়, তোমার কাছ থেকে শিখতে চায়, তোমার মতো হতে চায়। এটাই সেই মুহূর্ত যখন তুমি বুঝবে তুমি শুধু ভিড়ের একজন নও, তুমি সেই একজন যাকে ভিড় অনুসরণ করে। তুমি চাইলে প্রতিদিন এই অনুশীলন করতে পারো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও, নিজেকে বলো, আমি ভিড় নয়, আমি নেতা, আমি আলাদা। এই বিশ্বাস প্রতিদিন গড়ে তোলো, আর একদিন দেখবে
যেখানেই যাবে সবাই তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে। আর মনে রেখো, তুমি যতই আলাদা হও না কেন, অহংকার যেন তোমাকে গ্রাস না করে। সত্যিকারের শক্তি হলো নম্রতা। তুমি যখন ভিড়ের মধ্যে থেকেও নম্র থাকো, কিন্তু নিজের ভেতরের শক্তি হারাও না, তখনই তুমি অপ্রতিরোধ্য হয়ে ওঠো। তাহলে প্রস্তুত হও, যেদিন তুমি 10 জন, 20 জন বা তার থেকেও বেশি মানুষের মাঝে দাঁড়াবে, সেদিন তোমাকে দেখে কেউ বলবে না, এই তো ভিড়ের একজন। তারা বলবে, এই লোকটার মধ্যে কিছু আছে যা আমরা ভুলতে পারবো না।